সিনেমাটা দেখে আসলে বিশ্বাস করতে পারছি না, বিশ্বাসের থেকে বেশি ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। সিনেমাতে টুইস্ট ছিল, ভালোবাসা ছিল, রোমান্স ছিল, অ্যান্ড দেন সবচাইতে বেশি ইন্টারেস্টিং যেটা ছিল সেটা হচ্ছে বিশ্বাস করা যাবে না, দ্যাটস ইট, এটাই। সিনেমাটা অনেক অসাধারণ হয়েছে, লাস্টের দিকটা ভালোই লাগছে। এখন এন্ট্রিটা ভালোই হয়েছে দেখলাম, শুরু থেকে তো দেখতে পাইনি, তাও ভালো মতো বুঝতে পারিনি, কিন্তু লাস্টের দিকটা দেখছি ভালোই লাগছে। বিশ্বাস করেন ভাই, আমি অরিজিনাল বিশ্বাস সিনেমাটা খুব ভালো লাগছে, এবং বিশ্বাস করেন সিনেমাটা ভালো লাগছে কারণ এত সুন্দর এবং এত সমসাময়িক একটা ঘটনাটাকে নিয়ে এত সুন্দর একটা সিনেমা। আমার মতে এই সিনেমাটাকে গভর্নমেন্টকে পেট্রোনাইজ করা উচিত। এবং মানে আমি জানি না, দেখছি অনেক তথ্য মন্ত্রণালয় বা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনেকে টাকা পাচ্ছেন, অনুদান পাচ্ছেন জুলাই নিয়ে সিনেমা করার জন্য, কিন্তু তারা গত কয়েকটা সিনেমা দেখলাম কোনোটা অ্যাকচুয়ালি প্রপার সিনেমা বা আসলে সিনেমার কোনো জাতেরই হয়ে ওঠেনি। সেই জায়গাটা একদম সহোদ্যোগে একজন নির্মাতা এই সিনেমাটা বানিয়েছেন। তো আমার মনে হয় সরকারকে এই বিষয়ে একটু দৃষ্টিপাত করা উচিত এবং সিনেমাটা সার্বিক সাফল্য কামনা করছি আমি। সিনেমার টুইস্ট ছিল, রোমান্স ছিল, ভালোবাসা ছিল, আবার সব থেকে বেশি ভালো লাগছে যে মানে এই জেনারেশন সব জেনারেশনে কাউকে বিশ্বাস করতে নাই, মানে বিশ্বাস করতেই নেই, কাউকে বিশ্বাস করতে নাই। বিশ্বাস অবশ্যই করতে হবে না কাউকে, পার্সোনালি কাউকে বিশ্বাস করা উচিত না, কারণ যে বিশ্বাস করবে সেই ঠকবে, এটাই নিয়ম। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এই সিনেমাটা করতে গিয়ে আমাদেরকে অনেক কষ্ট করতেছে। আমরা 6 মাস রিহার্সাল করছি, দেন আমরা শুটিংয়ে গেছি। শুটিং চলাকালীন যখন আমরা স্টার্ট করব তখন আমার ফ্যামিলিগত একটা দুর্ঘটনা ঘটে যায়, আমাকে শুটিংয়ে 10 দিন পরে অ্যাড করতে হয়েছে। শুটিং যেদিন স্টার্ট হবে সেদিন আমার ছোট ভাই মারা যায়। আনফর্চুনেটলি আমাদেরকে শুটিং পিছাইতে হয়েছে। তো আমরা যখন শুটিংটা শুরু করি একদম প্রচণ্ড শীতের মধ্যে ডে নাইট শুট করছি আমরা। প্রতিদিন সকাল 6টায় ক্যামেরার সামনে দাঁড়াইতাম, আবার পরের দিন ভোর 4টার সময় আমাদের প্যাক আপ হইতো। কখনো গাছ, আমার একটা সিন মনে আছে, আমি সকাল ভোর 5টার সময় গাছের উপর আমাকে রাখা হয়েছে শটের জন্য। সেই শটটা দিতে গিয়ে আমি রাত 11টা পর্যন্ত গাছের মধ্যে বসেছিলাম, শোয়া ছিলাম, আমাকে গাছের মধ্যে খাইতে হয়েছে। তো আমার জায়গা থেকে বলবো যে আজকে তো আমাদের ফেস্টিভ্যালে রিলিজ হয়েছে, সামনে থিয়েটারে রিলিজ হবে, সিনেমা হলে যাবে, তারপরে ওটিটি প্ল্যাটফর্মে যাবে। তো দর্শকের কাছে আমাদের একটাই চাওয়া যে আপনারা হলে আসেন, সিনেমা দেখেন, বাংলা সিনেমা দেখেন, বাংলা সিনেমাকে আরো উৎসাহিত করেন সামনে নিয়ে যাওয়ার জন্য। আর সবাই হলে আসবেন, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যেহেতু প্রথম সিনেমা, আমি খুব বেশি উচ্ছ্বাসিত। আর আমি কাজটা করতে পেরে আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমি যাদের সাথে কাজ করেছি ওনারা দেখা যাচ্ছে আমার চেয়ে অনেক বড় মাপের একজন স্টার। আমরা গত ফেব্রুয়ারিতে শুটিং শুরু করেছিলাম, অলমোস্ট এই জানুয়ারিতে 2026 সালে এসে আমরা এটা রিলিজের পথে। আর এত মানুষ ভালোবাসা দিচ্ছে আমাদের সিনেমাটা দেখার পরে ভীষণ ভালো লাগছে। আর যেহেতু আমি একটা ভিন্ন টাইপের ক্যারেক্টার করেছি এখানে, আমার ক্যারেক্টারের নাম হচ্ছে রাব্বানি একটু ভিন্ন টাইপের ক্যারেক্টার করেছে। আমার ক্যারেক্টার অনুযায়ী আমি যে চরিত্রটা করেছি আমি ভীষণ উচ্ছ্বাসিত, ভীষণ ভালো লেগেছে।